দূর থেকে দেখে বট গাছের মতো দেখতে বিশাল আকারের এই গাছটি আসলে বট গাছ নয়, এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সূর্যপুরী আম গাছ। শুধু এই আম গাছের কারণেই বদলে গেছে গোটা উপজেলার চিত্র। এই একমাত্র আম গাছটি দেখতেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী। প্রায় 2 বিঘা জমি জুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে শত বছর বয়সী আম গাছটি। দেশে বিদেশের পর্যটকরা এক নজরে গাছটিকে দেখার জন্য প্রতিদিন ছুটে যান সেখানে। অসংখ্য ইতিহাসের নীরব সাক্ষী প্রাচীন এই সূর্যপুরী আম গাছ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। উত্তরের শান্ত জনপদের এই গাছটির ডালপালার দৈর্ঘ্য প্রায় 90 ফুট। আম গাছের আসল বয়স কত তার সঠিক উত্তর কেউ দিতে না পারলেও এলাকার মুরব্বীদের দাবি গাছটির বয়স 220 বছরের কম নয়। এই কাশিয়ানী উপজেলার মধ্যে সেরকম বিনোদন কোনো কেন্দ্র নাই, তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য এই শতবর্ষী আম গাছটা দেখতে আসি। জানা গেছে সূর্যপুরী জাতের আমের চাহিদা দেশ জুড়ে। সুস্বাদু, সুগন্ধি, রসালো আর ছোট আঁটি সূর্যপুরীর বৈশিষ্ট্য। চলতি মৌসুমে 300 থেকে 400 মন আম পাওয়ার সম্ভাবনা রয়েছে এই গাছ থেকে। গাছটির উচ্চতা প্রায় 85 ফুট, পরিধি প্রায় 35 ফুট। মূল গাছের 3 দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে 19টি মোটা ডাল। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নিজ চোখে আম গাছটি দেখার জন্য প্রতিদিন ছুটে আসেন দর্শনার্থীরা। গাছকে দেখেই ডালের উপরে উঠে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছেন তারা। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ দর্শনার্থীরা গাছের ডালের উপরে উঠে ছবি তুলছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি ও বেসরকারিভাবে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই, তাই স্থানীয়দের অবসর বা বিনোদনের মুহূর্তগুলোকে উপভোগ করার ভরসা ঢাকা খুলনা মহাসড়কের পাশে ব্যক্তি মালিকানা জমিতে গড়ে ওঠা এই আম গাছ। ফলে প্রাচীন আম গাছটি দেখতে হলে কিনতে হবে 20 টাকার টিকিট। কাশিয়ানীতে যতটা না বিনোদন কেন্দ্র বা সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাংস্কৃতিক কেন্দ্র থাকা কথা, সেই হিসেবে আমার মনে হয় না এখানে সেরকম কোনো সাংস্কৃতিক কেন্দ্র বা বিনোদন কেন্দ্র আছে। গোপালগঞ্জের মধ্যেই 1-2টি স্পট আছে, তবে কাশিয়ানীতে কোনো স্পট নেই। মধুমতি নদীর উপরে একটা ব্রিজ হয়েছে, ওখানে মানুষ ঘুরতে যায়, কিন্তু ওইভাবে কোনো বিনোদন কেন্দ্র এখানে নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, বিনোদন কেন্দ্র নির্মাণের ব্যাপারে উপজেলার পক্ষ থেকে ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। করে তোলা হবে আর কি, মানে সরকারি বা বেসরকারি উদ্যোগে আমরা বেসরকারিদেরও বলছি, ঠিক আছে, তারা আগ্রহ প্রকাশ করছে। আম গাছটির সঠিক রক্ষণাবেক্ষণ করে ওই স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। মোর্শেদ আলম, কালবেলা।